ভাষার মূল উপাদান কি? বর্ণ, ধ্বনি, বাক্য নাকি শব্দ হবে? আমরা কিন্তু গোলায় গেছে, তাই না? এখন এটা কিভাবে করে আমরা এই উত্তরটাকে বের করে আনবো? একটু খেয়াল করে দেখো, উপরে দেওয়া আছে মূল বা প্রধান উপাদান বা ক্ষুদ্রতম একক। যদি তোমার পরীক্ষায় মূল বা প্রধান উপাদান বলে বা ক্ষুদ্রতম একক বলে, তাহলে মনে রাখবা সব সময় এটা এইভাবে করে এদিকে চলে আসবে। যদি এটাও বলে, এটাও এদিকে চলে আসবে। এটা যদি বলে, এটাও এদিকে চলে আসবে। তার মানে যদি পরীক্ষা আসে ভাষার মূল উপাদান কি, উত্তর হবে ধ্বনি বা বর্ণ। যদি পরীক্ষায় বাক্য বলে বাক্যের মূল উপাদান কোনটি, তাহলে হবে উত্তর হবে ধ্বনি বা বর্ণ। যদি পরীক্ষায় শব্দের বলা হয় শব্দের মূল উপাদান কোনটি, তাও উত্তর হবে ধ্বনি বা বর্ণ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখো, যেটাই বলছে উত্তর কিন্তু ধ্বনি বা বর্ণই হচ্ছে। ভাষার মূল উপাদান ধ্বনি বা বর্ণ, বাক্যের মূল উপাদান ধ্বনি বা বর্ণ, শব্দের মূল উপাদান ধ্বনি বা বর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমি কি তোমাদের বুঝাতে পেরেছি? মূল উপাদান বললেই, মূল বা প্রধান উপাদান বললেই বা ক্ষুদ্রতম একক বললেই আমরা এই ফর্মুলায় মানে বারবার দিকে চলে আসবে। এখন পরীক্ষা দেখো, এখানে কিন্তু বর্ণ আছে, ধ্বনিও আছে। যখন বর্ণ এবং ধ্বনি দুইটা অপশনে থাকবে, তখন আমরা কি করব? তখন মনে রাখবো, যদি ধ্বনি অপশনে থাকে তাহলে ধ্বনিকে আমরা টিক দিয়ে দিব। এবার ধরো পরীক্ষা আসছে ভাষার মূল উপকরণ কোনটি, ভাষার মূল উপকরণ কোনটি, একক কোনটি, বৃহত্তম মূল উপকরণ বা একক বা বৃহত্তম একক বলে, তাহলে মনে রাখবা প্যাটার্নটা এইরকম হবে। এই যে এরকম, এই যে প্যাটার্নটা এইরকম হবে, প্যাটার্নটা এই রকমের হবে। তার মানে কি দাঁড়ালো? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ, শব্দের মূল উপকরণ হচ্ছে ধ্বনি বা বর্ণ। যদি আবার অপশনে যদি দুইটাই থাকে, তাহলে আমরা কি করব? ধ্বনিকে দাগাবো, বর্ণকে দাগাবো না। যদি ধ্বনি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বর্ণকে আনসার করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো।